যদি কেহ আপনার সাথে সম্পর্কের দরজাটা বন্ধ করে দেয়, তাহলে তাকে অনুভব করিয়ে দিন সম্পর্কের দরজাটা দুই পাশ থেকেই বন্ধ করে দেওয়া যায়। তাকে এটা বুঝিয়ে দিন আপনাকে ছাড়া যদি কারো দিন কাটে, তাহলে আপনারও বছর কেটে যাবে। তার যদি বছর কাটে, তাহলে আপনারও যুগের পর যুগ কেটে যাবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিছু বাজার আনাও হয়েছিল, মানে মুদি বাজার। তো সেগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি। এগুলো গুছিয়ে রেখে এরপর হচ্ছে আমি একটু কাপড় কাটিং করব, যেহেতু আমি সেলাই কাজ করি। তো এখন নিয়ে যাব আপনাদের সেইখানে, আমি যেখানে কাপড় কাটিং করি। তো দেখছেন তো, এখন মনে করেন এরকম বারান্দা পাওয়াই যায় না। ভাড়া বাড়িতে এত সুন্দর একটি বারান্দা আমার তো অনেক ভালো লাগে। আর এই তো বারান্দার এই পাশটাতে অনেকটা চওড়া দেখেন। তো আমি এইখানটাতে এই কাঠটা হচ্ছে আমি নিচে দুইটা লাগাইয়া কাপড় কাটার ব্যবস্থা করছি। তো এই জন্য এখানে আমার কাপড়টা খোলামেলা জায়গায় কত সুন্দর আলোতে আমি কাপড়টা কাটিং করতে পারি। তো আমি এই ভিডিও কিন্তু আমার সেলাই পেজে, সেলাই চ্যানেলে দেই আর কি। তো যাই হোক, এই ভিডিও আমি আবার আলাদা বানাই, তো সেখানে আবার আমার ভিডিও আপলোড করি। তো আলহামদুলিল্লাহ আমার ওই চ্যানেলটা কিন্তু সফল হওয়া চ্যানেল, কিন্তু এই চ্যানেলটাতে আমি আগাইতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে আমার যে চ্যানেলের যে নিয়মগুলো বা রুলস সেগুলো পূরণ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, অ্যাপ্লাই করব। তো যাই হোক, এই তো কাপড় কাটিং করলাম, একটু সেলাইও করছি। তো এখন রান্না বান্না করতে হবে, যার কারণে হচ্ছে ঘটরগুলো গুছিয়ে তারপর চলে যাব রান্না করতে। তো শেপালি আস্তে আস্তে হচ্ছে আবার একটু লেট হইতেছে। তো ও আসলে আবার থালাবাটি ধোয়া, অন্য অন্য কাজ আছে, সেগুলো করবে। তো আমি এই ফাঁকে আমার যে বেডরুমটা এটা গুছিয়ে যাব, আর হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। বাদ বাকি রুমগুলো ও আইসা আবার গুছগাছ করবে, মানে মোছা টোচা ফার্নিচারগুলো করবে, আর হচ্ছে ঘরটর ঝাড়ু দিয়ে ঘর মুছবে, থালাবাটি ধোবে, কাপড় চোপড় থাকলে ধোবে, এই আর কি। তো এইভাবে করে প্রতিনিয়ত আমরা কিন্তু ঘরের কাজগুলো করে যাই, পাশাপাশি সেলাই কাজ, ঘর গুছানো, রান্না বান্না এ নিয়েই কিন্তু আমাদের সারা দিন কেটে যায়। ব্যস্ত জীবন, ব্যস্ত সংসার, আর যদি থাকে আমার মতো দুইটা ইউটিউব চ্যানেল আর হচ্ছে দুইটা পেজ, তাইলে তো হয়েছি। মানে আমি সারাক্ষণ এত ব্যস্ত এগুলো নিয়ে, সংসারের কাজ নিয়েও ব্যস্ত, এগুলো নিয়েও ব্যস্ত। আমরা যখন ভিডিও বানাই তখন কিন্তু অনেক কাটছিট করে ভিডিও বানাই, এত বড় হয়ে যায় বা ছোট ছোট ক্লিক নিতে হয়। তো সব কিছু কিন্তু তুলে ধরতে পারি না। দেখা গেছে আমরা সারাদিন কাজ করি, সেটা হচ্ছে 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিটের ভিতরে আপনাদের মাঝে তুলে ধরি। তো একটু একটু করে যতটা পারি। এই যে আমি ভিডিও করতেছি, আমি একাই কিন্তু এই ভিডিওটা করতেছি, আমার কেউ নাই। মানে মেয়ে কলেজে চলে গেছে, ছেলে তো আসছে বাসায়, কিন্তু ও করবে না, তো আমাকে এগুলো করতে না করে। আর হচ্ছে শেপালিও এখন আসে না, তো আমি স্ট্যান্ডে রেখে এই কাজগুলো করতেছি, যার কারণে হচ্ছে ভিডিও বড় হয়ে যায় অনেক সময়। এই যে যেমন চলে যাইতেছি, এখানে স্টপ করতে হয়, এতটা লং করা যায় না, তো কাটছিট করে আর কি কোনো রকমে যতটা এডিট করতে পারছি আর কি। আমি ওরকম দক্ষ না। তো ভিডিওর এডিট করা, তারপর হয়েছে ভয়েস দেওয়া, আর যত ভিডিও করা সবই আমি করি, আপলোডও দেই। মাঝে মাঝে মেয়ের হেল্প নেই, তো ও হচ্ছে আবার ব্যস্ত থাকে। আজকাল পোলা পাই না, আগে অনেক মানে ভিডিওর কাজে সাহায্য করতে, এখন আর চায় না। ও বলে এগুলো তোমার করা লাগবে না, কারণ আমার এই সেলাই চ্যানেলে আমি সফল হয়েছি ঠিকই, কিন্তু আমার এটাতে মানে রান্নার যে চ্যানেলটা, এটা আমি 3 বছরে কিন্তু আমি ব্যর্থ হয়েছি। একবার হয়েছে আমার ডলার সহ আমার এই চ্যানেলটা কি যেন হয়ে গেছে, উদাও হয়ে গেছে। যাই হোক, ওটার আমার পেমেন্ট উঠানোর সময় হয়েছিল। তো আমার এত সফল হওয়া যে রান্নার চ্যানেলটা, রান্না ব্লগ চ্যানেলটা, সেটা নষ্ট হয়ে গেছে, পাইনি, কি হয়েছে জানিও না। তারপর একটা খুলছি, ওইটা দ্রুত দাঁড়ায় গেছে, হঠাৎ করে সেটাও নাই। তারপর আবার এইটা, এই 3 নাম্বার চ্যানেলটা এখন আমার আছে আলহামদুলিল্লাহ। এখন আবারও অ্যাপ্লাই করব, কবে এটার ডলার জমা হবে, কবে পেমেন্ট তুলবো, কোনো ঠিক ঠিকানা নেই। ধরেন আবার বছর হয়ে যেতে পারে বা বেশি কমও লাগতে পারে। এই হয়েছে বিষয়টা। দুপুরে রান্না বান্না করলাম, ঘরটা গুছাইলাম, খাওয়া দাওয়া করে এইটা হয়েছে আমরা রাত্রে 8টার দিকে আর কি বুঝছো রওনা দিয়েছিলাম। এখানে আসছি 9:30 বাজে। তো আসার পর হয়েছে পরীক্ষা টরীক্ষাগুলো দ্রুত করতে পারছি, কারণ আমরাও আসছি লেট করে, মানুষের ভিড়টাও কম ছিল, যার কারণে হচ্ছে ঝটপট হয়ে গেছে। আপনার ভাইয়াকে নিয়ে
শিলিরও পরীক্ষা আছে, আমারও পরীক্ষা আছে, আমরা অন্য জায়গায় ডাক্তার দেখাইছিলাম। আর এইখানে আপনাদের ভাইয়াকে ডাক্তার দেখাইলাম, এটা হয়েছে নারায়ণগঞ্জ মেডিনোবা। তো এখানে ডাক্তার দেখাইলাম। পপুলারে আবার অনেক ভিড় থাকে, যার কারণে পপুলারে গেলাম না। এখানে পপুলার সবাই জানি আমরা যারা নারায়ণগঞ্জে থাকি। তো যাই হোক, এখন দেখাটাকে আবার দ্রুত আইসা পড়ছি। বাসায় আবার মেহমান আসবে, আমার বাসুর আসবে, আর হচ্ছে আমার যা আসবে, তারাও হয়েছে ডাক্তার দেখাইছে ঢাকায়। তো এখন আমাদের বাসায় আসবে, গ্রাম থেকে আসছে। হঠাৎ ফোন দিয়ে বলছে, তো যার কারণে আমি রান্না করতে করতে লেট হয়ে গেছে, এই জন্য একটু লেট করে আসছি। ভালো হয়েছে, এক হিসাবে মানে বইসা থাকতে হয় না, দ্রুত আমাদের কাজটাও হয়ে গেছে। সবকিছু তো আর ভিডিও করতে পারিনি, কারণ সব জায়গায় তো ঢুকতে দেয় না, তো কিছুটা করছি।